10 লাখ টাকা দেন, নাই তো আমরা 50টা মামলা দেব। মনে হচ্ছে আমার বাবার কাছে টাকা পাই, সে টাকা প্রশাসনের অবস্থা ছিল না আগে। শুধু একটু দাড়ি টুপি এর একটু নাম দিয়ে দেবে জঙ্গি, এ নাম দিয়ে ধরবে 5 লাখ টাকা মনে হচ্ছে ওর কাছে আপনি পাইতেন, সেই টাকা কোন সাহার নামে আপনি এই দেশটাকে নিয়ে গিয়েছিলেন আপনি টের পাচ্ছেন? এখন পর্যন্ত অনেক জালেম এই জালেমের বিপক্ষে স্ট্যাটাস দিচ্ছে। এগুলো মানুষ নামে একটা জানোয়ার, যারা জালেমের পক্ষে কথা বলে জানা শোনার পরেও আপনি যদি জানেন যে ওটা জালেম, এরপরও যদি তার পক্ষে কেউ সাফাই দেয়, নবী বলেন আমার উম্মত থেকে বের হয়ে যায়। বাংলাদেশে বহু মানুষ নবীর উম্মতের তালিকায় আর নেই, ওরা অলরেডি কাফের হয়ে গেছে। আর নবীর উম্মতের তালিকায় যারা থাকবে না তারা কি বলেন বলেন? সে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, হিন্দু হতে পারে। নবীর উম্মতের তালিকায় যার নাম নেই ওইটা কাফের। আরো জোরে বলেন। আপনি নিজেকে কাফের ঘোষণা দিচ্ছেন, হয়তো বাংলায় বলছেন না আমি কাফের, কিন্তু কাজ করবে আপনি কাফের হয়ে গেছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করে, হেদায়েত দান করলে হবে না, কারণ হেদায়েত জালেমদের আল্লাহ দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তারপরেও দোয়া করা দরকার, দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে আসার, অন্তত ওই যে সাহাবায়ে কেরাম যেভাবে ফিরে এসেছিলেন ওইভাবে ফিরে আসার তৌফিক দেন, বলেন আমিন। যারা তাদেরকে আল্লাহ নির্বাচিত করে এই ময়দানে নিয়ে আসলেন এই দিনের বেলায়, প্রচন্ড গরম, হাজারো কাজ ছিল আমাদের, সব বাদ দিয়ে আমরা এখানে এসেছি। যে আল্লাহ দয়া করলেন আমাদের উপরে, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা নেসা, একটা মাত্র আয়াত পড়েছি। সূরা নেসার ভেতরে এমন এমন কিছু তথ্য আল্লাহ দিয়েছেন, একেবারে 176টা আয়াত আছে, 24টা রূপ আছে। এতগুলো কথা তো বলা সম্ভব না। মদিনায় যেহেতু নাযিল হয়েছে মাদানী জিন্দেগি নিয়ে, এবং এই সূরা যে কয়টা শিক্ষা আছে প্রথম আয়াত দিয়ে, এগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সূরা নিসা, নিসা মানে মেয়ে লোক। নিসা মানে কি? আমি আসার সময় বহু মেয়ে লোক দেখেছি, এই জন্য এই সূরাটা বেছে নিলাম। আর বাস্তবে আমাদের মেয়েদের অবস্থা কি, আর আল্লাহ কোরআনে কারিমে তাদের দায়িত্ব কি দিয়েছে। কয়েকটা প্রশ্ন এখানে দেখলাম, এই প্রশ্নের আলোকে কিছু কথা আসতে পারে। এক বোন লিখেছে, বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের কাজ মহিলাদের করা কোনো হাদিসে কোরআনে আছে না? ঘরে বসে নামাজ রোজা করলে জান্নাত পাওয়া যাবে। কে লিখেছেন আমি জানি না। না, পৃথিবীর প্রত্যেকটি নবীর উম্মত যারা দাবি করবে তাদের জন্য একামতে দ্বীনের কাজ করা তার স্ব জায়গা থেকে ফরজে আইন। এটা শুধু ফরজ না, ফরজে আইন। দলিল হচ্ছে সূরা তাওবা 71 নম্বর আয়াত। এরপরে যতগুলো কথা আছে আপনি মিলান। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা উলাইকা সায়রহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আসীজুন হাকীম। এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির। আপনি এই দুইটা তাফসিরে দেখবেন অনেকগুলো পয়েন্ট ওখানে দেওয়া আছে। আল্লাহ বলেন মুমিন নারী মুমিন পুরুষ এরা একে অপরের বন্ধু। কে বলছে? কোন কাজে বন্ধু? তারা ভালো কাজ করলে একে অন্যকে সাহায্য করবে, অন্যায় কাজ করলে তারা বাধা দেবে একে অন্যকে। আপনি যদি নারী পুরুষ খালি ঘরের ভেতরে বসে নামাজ রোজা করে শেষ করে দেয়, এই আয়াতটা আল্লাহ কি খেলা করার জন্য নাযিল করলেন? আল্লাহ শুধু মুমিন পুরুষের নাম দিতে পারতেন, মুমিনা পুরুষ যারা, নারী যারা, এদের নাম দেওয়ার দরকার ছিল। নাম যখন দিয়েছেন আপনার কাম কিছু আছে, কথা বলেন না কেন? আমাদের কাজ হবে নারী পুরুষ একসাথে মিলে আমরা ভালো কাজে আদেশ করব, যে যে জায়গায় আছে ওই জায়গা থেকে। এবার পর্দার বিধান লঙ্ঘন করা যাবে না। এক কথা বুঝতেছে? আজ অনেক মহিলা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে আছে, আমার ওই লাইনে থাকি বেশি তো। অনেক মহিলা বিভিন্ন নামে, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন সংগঠনের নাম নিয়ে এরা মাইকে ওয়াজ করছে, আর হাজার হাজার মেয়ে লোক শুনতেছে। মেয়েদের কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত। কথা বলছেন আমার?
হ্যাঁ, আপনি আপনার নিজস্ব পরিমণ্ডলে যদি ওইভাবে কথা বলতে পারেন, আপনার আওয়াজ বাইরে গিয়ে এমন এমন পুরুষ আছে আপনার